হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো স্পেনের একটি জনপ্রিয় একটি টুরিস্ট প্লেস। এটি কাইয়েলার পাশে অবস্থিত বার্সেলোনার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আপনারা যদি স্পেন আসেন, বার্সেলোনা আসতে অবশ্যই মিস করবেন না যেন। বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ টুরিস্ট এই কলম্বাসকে স্মৃতিস্তম্ভ দেখার জন্য এখানে এসে ভিড় জমায়। সেই সাথে পাশে এখানে সাগর পাড় আছে, সি বিচ, এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট চলে আসে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে সি বিচেও নিয়ে যাব, একটু ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু একটু করোনার সময়কাল, তো এখন একটু লকডাউন খুলেছে, তারপরও সবাই মুখে মাস্ক পরে একটু সাবধানতার সাথেই বের হয়। অনেক সুন্দর ফুলের সমারোহ দেখে মনে হয় যেন এখানে বাগান করে রাখা হয়েছে। এখানকার মিউনিসিপাল আর পরিবেশ কর্মীরা এই ফুল গাছের যত্ন নিয়ে থাকে। মাঝে মাঝে দেশের কিছু স্মৃতি দেখে মনটা যেন হারিয়ে যায়। এই যে দেখুন ছোট ছোট কাশবন, পাশে অনেক খেজুর গাছের সারি, সাথে কিছু তাল গাছও আছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন বার্সেলোনা স্পেনে প্রচুর পরিমাণে তাল গাছ আর খেজুর গাছের সমারোহ। অবশ্য এখানে এই গাছের খেজুর খাওয়া যায় না, তারপরেও দেখে একটা শান্তি লাগে। দেশের কোনো একটা জিনিস দেখলেই কেমন যেন মনের ভিতর হু হু করে ওঠে। এখানে সাইকেল রাখার জায়গা আছে, চাইলে যে কেউ তার সাইকেলকে রাখতে পারবে। এটা একটি বাস স্টপ। এখানে নির্দিষ্ট টাইমে কিছুক্ষণ পরপরই বাস আসে। তো চলুন বাস স্টপের ভিতরটা কিরকম হয় একটু দেখিয়ে দিই। কিছু দূর পরপরই এরকম বাস স্টপ আছে। এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে যে কোন বাস কখন আসবে, কোন বাস কোথায় যাবে, কোন কোন স্টপে থামবে, এমনকি কোন কোন টাইমে আসবে, সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। আর এখানে আরেকটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। এখানে দেওয়ায় দেখেই বুঝতে পারছেন যে করোনার সময় কি কি করবে না করবে, মাস্ক টাস্ক পরা, ওই সম্পর্কেও ইনফরমেশন দেওয়া আছে। ডিজিটাল স্ক্রিনে ওই টাইমগুলো চলে আসছে একটু পরপরই এরকম ভাবে। এখানে রাস্তার পাশাপাশি কিছু কিছু ঘাস বন আছে, যেগুলো দেখলে আসলে ভালো লাগে। আর রাস্তায়ও বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন এয়ারপোর্ট কোন দিকে, কোন রাস্তা কোন দিকে গেছে, কোন দিকে গেলে আপনি কোন ইটা পাবেন, এরকম ডিরেকশন কিছু দূর পরপরই দেওয়া থাকে। এমনকি প্রত্যেকটা সরকারি ভবন, বেসরকারি ভবন, সবকিছুরই কারুকার্য এমন নিখুঁতভাবে করা যে দেখে মনেই হয় না যে এটি 200 বছর 300 বছর আগের পুরনো ভবন। দেখে মনে হয় যেন এটি একদম নতুন বানানো। আর এত সুন্দর কারুকার্য যে মানুষ 200-300 বছর আগে কিভাবে করত, তাও মাঝে মাঝে সন্দেহ লাগে। কিছু দূর চলতে চলতে এরকম ডাস্টবিন দেখতে পাবেন। আর একটু পরপরই এরকম পানি খাওয়ার অসংখ্য কল রয়েছে, যার জন্য যে কারোর পিপাসা পেলে পানির প্রয়োজন হলে সহজেই হাতের কাছে পেতে পারবে। আর সব জায়গায় একটু দূর পরপরই কিছু চেয়ার দেওয়া আছে, টুল যেগুলোতে বসে মানুষ বিশ্রাম করতে পারে। আর পাশে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট বাগান থাকে, যার জন্য দেখলে মনটা কেমন ভরে ওঠে। আর কিছু
দূর হাঁটার পরে যখন ক্লান্ত লাগে তখন কিন্তু চেয়ারগুলোতে বসা যায়। পোর্ট গেল এটি পোর্টের যে ভবন, এই ভবনটির সংস্কারের কাজ চলছে। এর জন্য এর চতুর্দিকে ভালো করে বাউন্ডারি করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষের ভিতরে প্রবেশ না করতে পারে, এমনকি কোনো যাতে দুর্ঘটনা না ঘটে, এর জন্য আর কি। আর যেহেতু এটি একটি টুরিস্ট প্লেস, কিছু দূর সামনে এগোতেই আপনাদের চোখে পড়বে ছোট বড় অনেক ফাস্ট ফুডের স্টল। ছোট ছোট এই স্টলগুলোতে স্প্যানিশ এবং বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেমের খাবার বিক্রি করে থাকে। সেই সাথে আপনারা বিভিন্ন রকমের আইসক্রিমের স্বাদে এসে নিতে পারবেন। এর পাশেই আছে ছোট ছোট সাইজের মিনি টুরিস্ট শিপ। চাইলে এই টুরিস্ট বোটগুলোতে করে আপনারা এই বার্সেলোনার আশেপাশে ঘুরে দেখতে পারবেন। আর প্রাইস আর কোন কোন এরিয়ায় কোন কোন বোটগুলো যাবে সেই সম্পর্কে ইনফরমেশন দেয়াই আছে। এখান থেকে সাগরের একটি সৌন্দর্য এখন উপভোগ করা যায়। এখান থেকে দূর থেকে দেখা যায় পাখির কলরব আর মানুষের সমাগম। যদিও এখন করোনা পরিস্থিতির কারণে এরকম বেশি একটা দেখা যায় না। পাশে আছে পপকর্নের দোকান, অনেকেই আছেন যারা পপকর্ন কিনে এখানে সাগরে মাছকে খেতে দেন, তো তা একটা সুন্দর সিন উপভোগ করা যায়। আর এখানে পাখিগুলো মনে হয় যেন মানুষকে একটু ভয় পায় না, ওরা মানুষের সাথে এতটাই আপন হয়ে গিয়েছে। সবাই এই পাখিগুলোকে খাবার দেয়, আর মাছকে খাবার দিলে এই পাখিগুলো উড়ে উড়ে খাবারগুলো খেয়ে নেয়। সত্যি প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি অত্যন্ত মনোরম আর মনোমুগ্ধকর। আপনারা যদি বার্সেলোনা আসেন অবশ্যই পোর্টে আসবেন। এই অনেক সৌন্দর্য অবশ্যই মিস করবেন না। দূরে আপনারা পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন, আসলে এখানে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত জোরদার।